গরু পাচার সন্দেহে গরু বোঝাই গাড়িকে আটক করলেন এলাকার মানুষ। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরের আপডেট নিয়ে আমি মৌমিতা। বুধবার রাতের অন্ধকারে চন্দ্রকোনা শহরের উপর দিয়ে একটি মালবাহী গাড়িতে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বেশ কয়েকটি গরু থাকায় স্থানীয় বাসিন্দাদের গরু পাচার বলেই সন্দেহ হয়। শহরের জিরাট স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। গাড়িটি ন্যাড়াদেউল থেকে চাপাডাঙ্গার দিকে যাচ্ছিল। তখনই তারা গাড়িটিকে আটকে চন্দ্রকোনা থানার পুলিশকে খবর দেন। পুলিশ গরু ভর্তি গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায়। এ নিয়ে এক প্রত্যক্ষদর্শী কি বলেছেন শুনে নিন। গতকাল বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ চন্দ্রকোনা টাউনে একটি গরু বোঝাই গাড়ি স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার করা হয় এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকদের মধ্যে সৌভিক রয়, প্রশান্ত চ্যাটার্জি ও সুমন চাবড়ি এরা গরুর গাড়িটিকে তেঁতুলতলা বাজার মোড়ে সন্ধ্যা 7:30টার সময় আটক করে এবং তৎক্ষণাৎ আমাদেরকে ফোন করে। আমরা যেয়ে পুলিশ প্রশাসনের হাতে ওই গরু বোঝাই গাড়িটি তুলে দিই। এদিকে চন্দ্রকোনা থানার পুলিশ জানিয়েছে গাড়িটিতে মোট 10টি গরু ছিল। ধৃত গাড়ি চালকের নাম হাবিবুর রহমান এবং খালাসির নাম সুজয় মান্না। দুজনেরই বাড়ি হুগলি জেলার জঙ্গিপুরে। গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সঙ্গে থাকুন। গোমাতা হত্যা বন্ধ, নিষিদ্ধ। এগুলোকে নিয়ে মেয়েরা খাবে। মনুষ্যত্ব বোধগুলো শেষ হয়ে গেছে। মানুষ তো আমাদের জায়গায় ওরা যারা ভিক্ষা করে খায় অনেক ভালো, ওরা অনেক ভালো বললাম তো। কতগুলো একজন উপরে উঠতো, কতগুলো গরু আছে গুণ দিয়ে ক্যামেরা কর উঠ। একে লম্বা আছে, লম্বা আছে উঠে গেলে এখানে লম্বা আছে উঠ। এই চূড়াগুলো উঠ, চূড়াগুলো কতগুলো আছে। বাজার ছাড়া বহু জীবনে কর্মজীবনে বহু কিছু করা যায়।